হট হট, পালা পালা এখান থেকে পাজি শিয়াল। একটা জাদুর বীজ নিচের মাটিতে ফেলে দিলি যে। মনে হচ্ছে এটা চেরি ফল গো। এই কানাইয়ের পুকুর পাড়ে জাদুর চেরি ফল গাছ হয়েছে। দেখতে যেমন টকটকে, খেতে তেমনই মিষ্টি। এই লোকগুলো কিন্তু খুব একটা সুবিধার নয়। তোমার কষ্ট যে আমায় তোমার কাছে ছুটিয়ে আনলো। এই যে যোগু, এখন বাগান থেকে যত খুশি চেরি ফল নিয়ে যেও। বাহ, এই গ্রামটা তো দেখতে বেশ সুন্দর এবং শান্ত। ভাবছি আমরা এখানে কিছুদিন থেকে যাব। কি বলিস রে বোন? থাকাই যায়, তবে নির্জন তো কোথাও দেখছি না। দেখ তো বোন, ওই যে একটা পুকুর দেখা যাচ্ছে, একটা গাছও আছে দেখছি। ওখানে কিছুদিন থাকলে কেমন হয়? একদম মন্দ বলিসনি রে বোন, চল সেখানে যাই। তারা উড়ে এসে হারানের পুকুর পাড়ে সেই গাছের ডালে গিয়ে বসে। আচ্ছা বোন, তুই হাত দিয়ে আড়াল করে কি খাচ্ছিস ওটা? আমাকেও একটু দেখা না, কি ওটা? পরিরাজ্য থেকে আসার সময় কিছু বিশেষ চেরি ফল নিয়ে এসেছিলাম, ওটাই এখন খাচ্ছি রে। এই নে বোন, তুইও একটা খেয়ে দেখ। এর স্বাদ আমাদের অন্য সব ফলের চেয়ে অনেক আলাদা। বোন, তুই আমাকে ফলটা দিতে গিয়ে একটা জাদুর বীজ নিচের মাটিতে ফেলে দিলি যে। আমার মনে হয় এই জমির মালিক খুব ভালো মানুষ, নয়তো এমন পবিত্র বীজ এখানে পড়ার কথা না। ঠিক বলেছিস, দেখা যাক কি হয়। এর মাধ্যমে এই বাড়ির মালিককে পরীক্ষাও করা হয়ে যাবে। কি বলিস? ঘরে আর চালও নেই, কি বা রান্না করব, আর মেয়েটাকে কি খেতে দেব কিছু খেয়াল আছে ওনার? না চেঁচিয়ে ভালো করে বললেও তো পারো। আমি আবার কাজের সন্ধানে মহাজনের কাছে যাচ্ছি। কাজ শেষে চাল কিনে আনবো। ঘরে যা আছে মা বেটি চালিয়ে নাও আপাতত। দিন রাত হাড় ভাঙা খাটুনি খেটেও আমাদের নুন আনতে পান্তা ফুরায়। এভাবে আর কতদিন আমাদের কষ্ট করতে হবে? মেয়েটাও ঘরে নেই। মালা, মালা রে, কই গেলি? এই নরম মাটিতে গর্ত করা কত সহজ। বাহ, কি সুন্দর কাদা দিয়ে আমি পুতুল বানালাম। এ কি, মাটির নিচে ওটা কি চকচক করছে? ও মা, এটা তো দেখতে হীরের মতন একটা বীজ। বাবা, মা, জলদি এদিকে এসে দেখে যাও আমি কি পেয়েছি। এ তো দেখি খুব অদ্ভুত একটা বীজ। দেখে মনে হচ্ছে এটা কোনো সাধারণ বীজ নয় রে মা। মালা, তুই এটা যত্ন করে রাখ। বীজও দেখতে এমন হয়? পুকুর পাড়ে ওটা লাগিয়ে দে, গাছ হলে দেখা যাবে কিসের বীজ এটা। হ্যাঁ মা, পুকুর পাড়ে নরম মাটিতে এটা পুঁতে দিই আর প্রতিদিন জল দিতে থাকবো। দেখবো এটা কিসের গাছ হয়। এই বলে মালা মাটিতে গর্ত করে জাদুর বীজটি পুঁতে দেয় আর প্রতিদিন এই বীজের যত্ন নিতে থাকে। কানাই, এই নে কিছু টাকা। এখন দুদিন আর কাজে আসিস না, আপাতত কাজ বন্ধ। কাল সবাইকে হিসেব বুঝিয়ে দিয়েছি। মোড়ল মশাই, কাজ বন্ধ থাকলে আমাদের মতো গরিবদের পেট চলবে কি করে? আরে কিছুদিনের জন্যই তো, যা এখন বাড়ি যা। কাজ পড়লে তোকে আবার খবর পাঠাবো। এই এত কথা বলা লাগে নাকি? কাজ নেই ব্যাস, মোড়লের ওখানে কাজ করে খেতে হবে নাকি অন্য জায়গাও দেখতে পারো? হ্যাঁ, যত সব। হারুদা, মোড়ল মশাই আমাদের গ্রামের মাথা। ওনার কোনো কাজ থাকলে আমরা না করতে পারি না, তাই বলছিলাম আর কি। হয়েছে হয়েছে, যাও যাও, হুজুর এখন বিশ্রাম নেবে। এই কটা টাকা দিয়ে কদিনই বা চলবে? মোড়ল মশাইয়ের কাছেও কাজ নেই, কি করব কিছুই বুঝতে পারছি না। ওদিকে কবিতা সারাদিন বকাঝকা, আর ভালোও লাগে না। বোন, আজ বেশ কিছুদিন ধরে দেখছি এবাড়ির ছোট্ট মেয়েটা এই বীজটাকে খুব যত্ন করছে। চল না আমরা ওই বীজের ওপর জাদুর জল ছিটিয়ে দিই। যা বুঝতে পারছি
এই পরিবারটি খুব দরিদ্র হলেও অনেক সৎ মনের মানুষ। আয় দুজনের হাত দিয়ে জাদুর জল ছিটিয়ে দিই। আমাদের দু বোনের ছোঁয়ায় আর জাদুর জলে একটা মায়াবী চেরি ফল গাছ হয়ে যা। গাছে গাছে জাদুর চেরি ধরতে থাক। তোদের সুমিষ্টি রসে যেন কানাইয়ের পরিবার মুগ্ধ হয়ে যায়। কবিতা, ও কবিতা, জলদি বাইরে এসো। দেখো দেখো, আমাদের পুকুর পাড়ে এক রাতে কি বিশাল গাছ জন্মেছে। বাবা দেখো, আমি যে বীজটা লাগিয়েছিলাম সেখান থেকেই এই গাছ হয়েছে। সারা গাছে কত ফল ধরেছে। ও বাবা, এগুলো কি ফল? আমি তো ঠিক ঠাউর করতে পারছি না মা। কবিতা, তুমি কিছু ঠাউর করছো? ঠাউর হচ্ছে, মনে হচ্ছে এটা চেরি ফল গো। ছোটবেলায় বাবা শহর থেকে এই ফল এনে দিয়েছিল। খুব মিষ্টি খেতে। বিদেশি ফল আমাদের এই পুকুর পাড়ে। হায় হায়, এ যে রূপকথার গল্প গো বাবা। এই নাও বাবা, তুমিও একটা খেয়ে দেখো। এই ফল খেয়ে আমার শরীরে যেন কেমন প্রশান্তি লাগে রে মা। পুকুর পাড়ে জাদুর চেরি গাছ। এক কাজ করো, বললে তো এখন হাতে তোমার কাজ নেই, তাই কিছু ফল বাজারে নিয়ে যাও বিক্রি করতে, দেখবে ভালো দাম পাবে। বাবা, আমরা কি এই ফলগুলো আমাদের গ্রামের অন্য সব গরিব মানুষদেরও দেব? তারা খেলে অনেক খুশি হবে। নিশ্চয়ই মা, সৃষ্টিকর্তার এই দান আমরা সবার সাথে ভাগ করে নেব। এখন ঝুড়ি ভর্তি করে কিছু ফল বাজারে নিয়ে যাই, দেখি কেমন বিক্রি হয়। এই যে বাপু, এগুলো কি ফল গো? বাপের জন্মেও তো দেখিনি, শুনলাম খুব মিষ্টিও বটে। হ্যাঁ গো, এটা চেরি ফল, খেতে অনেক মিষ্টি। দেবো নাকি কাকা? হ্যাঁ হ্যাঁ, দে তো, আমার 1 কিলো দে, বাড়ি নিয়ে যাই। একই যে বেটা 2 দিন আগে কাজের খোঁজ করলো, আজ এত দামে চেরি ফল বিক্রি করছে, তাও আবার 1 ঝুড়ি। বেটা আলাদিনের প্রদীপ পেল নাকি? যাই যাই, কানাইয়ের বাড়ির দিকে একবার ঘুরে দেখে যাই দেখি। এই বলে মদন কানাইয়ের বাড়ির দিকে যেতে লাগলো। গিয়ে দেখে কানাইয়ের পুকুর পাড়ে মস্ত বড় একটা চেরি ফল গাছ। সেখানে থোকায় থোকায় চেরি ফল ধরে আছে। এ কেমন দৃশ্য গো, আগে তো চোখে পড়েনি আমার। এ বেটা নিশ্চয়ই অলৌকিক কিছু করেছে। কিরে মদন, এই বিকেল বেলায় কেন দাঁড়িয়ে কি করছিস? কোনো মতলব টতলব আরছিস নাকি? না গো হরিদা, ওই দেখো কানাইয়ের পুকুর পাড়ে জাদু চেরি গাছ গো। ও কি, তাই তো দেখছি। এ বেটা কতদিন পর পর কি অলৌকিক কাণ্ড করে বসে, মাথায় ধরে না। খবরটা মহাজনের কানে দিক। হরি, তুই কি শুনেছিস ওই বেকারি কানাইয়ের পুকুরে নাকি জাদুর গাছ হয়েছে, যা হীরের মতো ফল দিচ্ছে? হ্যাঁ মহাজন, পুরো গ্রাম জেনে গেছে এই কানাইয়ের পুকুর পাড়ে জাদুর চেরি ফল গাছ হয়েছে। কানাইয়ের ঘরের অভাব নাকি একদিনেই গায়েব হয়ে গেছে। এই গাছটা আমাকে যেভাবে হোক দখল করতে হবে। কানাইকে মিথ্যে ঋণের জালে ফাঁসিয়ে এই গাছটা লিখে নেওয়ার ব্যবস্থা কর। কিন্তু মহাজন, খাতাপত্র তো বলছে কানাইয়ের তো কোনো ঋণ বাকি নেই, সব তো সে আগেই শোধ করে দিয়েছে। ঋণের খাতা পুড়িয়ে নতুন খাতা বানা, যেভাবেই হোক ওই জাদুর গাছ আমার চাই, নইলে আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে। তবে একটা বুদ্ধি আছে, আপনি যোগুকে হাত করুন, ওকে দিয়ে কানাইকে ভুল বুঝিয়ে আপনার এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি, নয়তো কানাই বেটায় আসবে না। ও তো কানাইয়ের বোন জামাই, ওকে এমন কাজ করবে? যাই হোক, যত তাড়াতাড়ি পারিস 2-1 দিনের মধ্যেই যোগুকে আমার কাছে নিয়ে আয়।
বাবা দেখো, জাদুর চেরিগুলো ঝুড়ির ভেতরে কেমন উজ্জ্বল আলো ছড়াচ্ছে। বাজারে সবাই এগুলো দেখলে অবাক হয়ে যাবে। ঠিক বলেছিস মা, তবে সাবধানে চল। এই ফলের গন্ধে বনের পশু পাখিরা হয়তো আমাদের পিছু নিতে পারে। ওগো দয়ালু মানুষ, আমাকে একটু জল দাও, তেষ্টায় আমার বুক ফেটে যাচ্ছে, আমি আর নড়তে পারছি না। ও বাবা শোনো, ঝোপের আড়াল থেকে কেউ যেন জল চাইছে। আওয়াজটা তো কোনো পাখির কান্নার মতন মনে হচ্ছে গো। ওই দেখ মা, একটা হিরিমন তোতা পাখির পা লতায় আটকে গেছে, আর একটা শিয়াল তাকে খাওয়ার জন্য ওত পেতে আছে। হট হট, পালা পালা এখান থেকে পাজি শিয়াল। খবরদার খবরদার, যদি এই নিরাপরাধ পাখিটাকে একটা আঁচড়ও দিস না, তবে এই লাঠির বাড়ি মাথার উপর পড়বে তোর। তোমাদের অনেক কৃতজ্ঞতা, তোমরা না থাকলে আজ শিয়ালটা আমাকে মেরেই ফেলতো। বাসায় আমার দুটো ছোট ছোট ছানা আছে। এই নাও হিরেমন্ততা, একটা মিষ্টি চেরি খাও, আর এই ফলটা তোমার ছানাদের জন্য বাসায় নিয়ে যেও, ওটা খেয়ে ওরা শক্তি পাবে। তোমরা বড় দয়ালু, তোমাদের ঋণ আমি ভুলবো না। বিপদে পড়লে আমাকে ডেকো, আমি অবশ্যই তোমাদের সাহায্য করতে আসব। চলি বন্ধু। আজও এসেছো দেখছি কানাই। সেদিন তোমার কাছ থেকে চেরি ফল কিনে খেয়েছিলাম, অনেক মিষ্টি আর মজা। হবে না কাকু, এইগুলো যে জাদুর চেরি ফল, দেখতে যেমন টকটকে, খেতে তেমনই মিষ্টি। আর বলতে হবে না, দাও আমায় 2 কিলো দাও দেখি। কানাই যখন লোকটিকে চেরি ফল দিচ্ছিল, পাশ দিয়ে এক দরিদ্র কৃষক যাচ্ছিল। চেরি ফল দেখে সেখানে দাঁড়ায় আর সেদিকে তাকিয়ে থাকে। ও দাদা, চেরি দেবো নাকি? 1 কিলো দেবো? ও দাদা, আমার কাছে খুব বেশি টাকা নেই, যদি থাকতো মেয়েটার জন্য নিয়ে যেতাম। বাবা, ওনার কাছ থেকে টাকা নিও না, ওর মেয়ে খেতে চেয়েছে। এমনও সময় ছিল যখন তুমি আমার জন্য টাকার জন্য কিছু আনতে পারোনি। আর বলতে হবে না মা, এই নাও ভাই, এগুলোর কোনো টাকা লাগবে না, মেয়েটাকে কষ্ট দিও না। অনেক উপকার করলেন দাদা। যোগু, মহাজন তোমায় অনেক টাকা দেবে বলেছে। তুমি শুধু গিয়ে কানাইকে বলবে যে মেনুতার কাছে বাপের ভাগের কিছু টাকা পাই। এই সবই তো বুঝলাম, কিন্তু এগুলোর করার আসল কারণটাই তো বুঝতে পারছি না হরিদা। আরে কিছুই খবর রাখো না দেখছি। ওদের পুকুরের পাশে যে একটা জাদুর চেরি ফল গাছ হয়েছে, অনেক দামি ফল। আমি তো এই কদিন শহরে ছিলাম, খবর রাখিনি। যদি সে টাকা দিতে না চায়, তবে যেন জাদুর চেরি গাছটা মেনুর নামে লিখে দেয়। এই কাজটা করতে পারলে তোমার কপাল খুলে যাবে। যা শোনালে মিনুকে রাজি করাতেই হবে, জাদুর চেরি ফল বলে কথা। ও মিনু, শুনছো? এই মহাজন আমাদের দারুণ একটা সুযোগ দিয়েছে গো। চলো চলো, কানাইদার থেকে চেরি গাছটা আমরা আদায় করে নি, মোটা অঙ্কের টাকা পাবো। তুমি কি পাগল হয়েছো? দাদা আমাদের সব সময় কত ভালোবাসে, আমি তার সাথে এমন বেইমানি কোনোদিন করতে পারবো না। কিছু টাকা দেখি লোভ ধরাই। এই দেখো মিনু, মহাজন অগ্রিম কত টাকা দিয়েছে। এই কাজটা সফল হলে আমরা সারা জীবন রাজকীয় ভাবে থাকতে পারবো। ওরে বাবা, এত টাকা তো আমি আগে কখনো দেখিনি। ঠিক আছে, যখন এত টাকা মিলছেই, তবে দাদার সাথে একটু মিথ্যে বললে আর কি এমন ক্ষতি হবে? এই তো আমার বুদ্ধিমতী বউয়ের মতো কথা। চলো চলো, কাল সকালে গিয়ে কানাইদার কাছে টাকার দাবি করি আর তাকে ভয় দেখাই। দাদা, বাপের বাড়ির ভাগের যে টাকাটা আমার পাওনা ছিল, সেটা আজই ফেরত চাই। আমার খুব টাকার দরকার হয়ে পড়েছে। কি বলছিস মিনু? বাবা মারা যাওয়ার আগেই তো সবকিছু তোদের সমানভাবে ভাগ করে দিয়ে গেছেন, আর যা পাওনা গন্ডা ছিল সব তো দেওয়া শেষ। ও সব কথা আমি জানি না। টাকা দিতে না পারলে ওই চেরি গাছটি আমায় দিয়ে দাও, তাহলেই আমার পাওনা হিসাব চুকে যাবে।
এসব কি বলছো তুমি মিনু? সবই বুঝতে পেরেছি। এই ফল গাছটার প্রতি তোমাদের লোভ লেগেছে। চুপ করো বৌদি, অগ্রিম কথা বলবে না। টাকা দেবার সময় এত কথা আসে কেন? থাম মিনু, তোর বৌদি ঠিকই বলেছে। তোদের মনে ওই জাদুর ফলের লোভ জন্মেছে। আমি কোনো টাকাও দেব না, আর এই গাছও দেব না। ভালোই ভালোই আপোষে না মানলে আমরা কিন্তু মহাজনের কাছে বিচার দেব। তখন কিন্তু গ্রাম ছাড়া হয়ে পথে বসতে হবে, এই বলে দিলুম। চলে এসো মিনু। বাহ, তোরা তো আমার কাজটা খুব ভালোভাবেই করেছিস। এবার আমার কাজ, আমি দেখবো কানাই কত বড় সাহসী লোক। এই নে তোদের আরো কিছু টাকা। প্রয়োজন পড়লে আবার এসো, হ্যাঁ, কিন্তু এখন যাও। বাবা, তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন গো? এই নাও, চেরি ফল খাও। তুই খা মা, আমি ভাবছি গাছটা থাকে কিনা। তোর পিসে মশাই যেভাবে উঠে পড়ে লেগেছে। দেখো বাবা, ভালো কিছুই হবে। কিছু করতে গেলে বাধা আসবে, এইটাই যে দুনিয়ার নিয়ম। এই নিয়ম কে বানালো মা? সবাই কি তাদের চেষ্টা দিয়ে সুখে থাকতে পারে না? কানাই, কারো অধিকার নষ্ট করা ঠিক নয়। মিনু তোর বোন হয়, ওর পাওনা টাকা দিতে না পারলে চেরি গাছটি ওকে দিয়ে দে। আমি এসব নিয়ে সালিশ বসাতে চাই না। মহাজন, আমি এই অবিচার কোনোভাবেই মেনে নেব না। মিনু কোনো টাকাই পায় না, আর এই গাছটি আমার নিজস্ব সম্পদ। আমার হুকুম অমান্য করার সাহস তো অনেক বেড়েছে দেখছি। ঠিক আছে, তবে এবার দেখা যাবে কার জেদ শেষ পর্যন্ত বজায় থাকে। গ্রামের এক নির্জন রাস্তা। কানাই একা একা রাস্তা দিয়ে হেঁটে আসছে, এক হাতে খালি ঝুড়ি আর ঝুড়ির ওপর মিষ্টি। ঝুড়িটা খালি হয়ে গেছে, তাই মালার জন্য একটু মিষ্টি নিলাম। কিন্তু এই নির্জন রাস্তায় হরিদার সাথে কারা ওগুলো? কত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ কানাই? এই লোকগুলো কিন্তু খুব একটা সুবিধার নয়, তোমার পথ আগলে দাঁড়াতে এসেছে। হরিদা, এসব কি বলছো? আমি তোমাদের কি ক্ষতি করেছি যে আমার পথ এভাবে আগলে দাঁড়িয়েছো? টাকা চাই না রে চাষা, তুই ওই চেরি গাছটা আজই মহাজনকে লিখে দিবি। তুই শব্দ না করে আমাদের হুকুম মেনে নে। এ হতে পারে না। ওই গাছটা আমাদের গ্রামের সম্পদ, আমার পরিবারের বাঁচার আশা। আমি ওটা কোনোভাবেই দেব না। বেশি বাড়াবাড়ি করলে তোর আদরের মেয়ে মালাকে আমরা তুলে নিয়ে গিয়ে নদীতে ভাসিয়ে দেব, তখন গাছ দিয়েও তাকে আর পাবি না। কি বলো তোমরা? তার বলতে তুমি হুকুম দিলে এখনই ধরে নিয়ে আসতে পারি। না না, তোমরা আমার মালার কোনো ক্ষতি করো না। আমি রাজি, তোমরা ওই গাছ নিয়ে নাও। আমার মেয়ের জন্য আমি সব ছাড়তে পারি। এই তো বুদ্ধিমানের মতো কথা বলছিস। তাহলে মনে রেখো, কাল থেকে ওটা আমার আর মহাজনের সম্পত্তি। ও গাছের ফল ছিঁড়বে না বলে দিলাম। এই চলো তোমরা। আমি জানি এসব মহাজনের শয়তানি কারসাজি, সবাই উঠে পড়ে লেগেছে। তবে মনে রেখো, ওপরওয়ালা আছেন, তিনি একদিন তোমাদের এই পাপের বিচার করবেন। মন খারাপ করিস নে কানাই। মহাজন জোর করে গাছ নিলেও তোর সততা কেড়ে নিতে পারবে না। উপরওয়ালা নিশ্চয় আর বিচার করবেন। কিন্তু জেঠু, এই গাছটা তো আমাদের শেষ সম্বল ছিল। এখন মহাজন সব ফল নিয়ে গেলে আমাদের আবার অভাবে দিন কাটাতে হবে। একটা কথা মনে রাখিস বাপ, এই জাদুর ফল কেবল ভালো মনের মানুষের মুখেই মিষ্টি লাগবে। কোনো লোভী মানুষের কাছে তা বিষের মতো তেতো হয়ে যাবে রে। তাই যদি হতো গো জেঠু, তবে হিংসুটে মানুষেরা অন্তত তাদের পাপের শাস্তি পেত। ঘরেও শান্তি নেই, এখানেও শান্তি নেই। আমরা কি অপরাধ করেছি? আমাদের সাথে কেন এমন হচ্ছে? কে কে আমাদের এই চেরি ফল গাছ দিয়েছো? আজ সারা দাও। আমার বাবাকে যে বিনা অপরাধে কষ্ট পেতে হচ্ছে। বোন রে, আর যে তাদের কষ্ট সইতে পারছি না।
এবার তো কিছু একটা করি। একটু অপেক্ষা কর বোন, বিপদ মানুষকে অনেক কিছু শেখায়। ওই দেখ, হিরেমনও এসে গেছে। মালা, তোমার কষ্ট যে আমায় তোমার কাছে ছুটিয়ে আনলো, এমন করে কাঁদছো কেন? জানো হিরেমন তোতা, মহাজনরা জোর করে আমাদের গাছটা নিয়ে নিচ্ছে। আমি বোধহয় আর কোনোদিনও এই গাছের কাছে আসতে পারবো না, ফলও খেতে পারবো না। একদম চিন্তা করো না মালা, তোমরা খুব ভালো মনের মানুষ। মনে রেখো, সততার জয় সবসময় হয়, আর মহাজন তার কর্মফল ঠিকই পাবে। তোমায় একটা গোপন কথা বলি, এই গাছে দুজন পরী থাকে যারা তোমাদের সব সময় রক্ষা করে। তবে সাবধান, এই কথা তুমি কাউকে বলো না। সত্যি বলছো হিরেমন? পরীরা যদি আমাদের সাহায্য করে তবে তারা লুকিয়ে আছে কেন? আমার ডাক কি তারা শুনতে পায় না? মালার এমন আকুতি ভরা কথা শুনে পরীরা আর লুকিয়ে থাকতে পারে না। তারা মালার সামনে আসে। মালা, আর ভয় নেই তোমাদের, আমরা চলে এসেছি। শোনো, তোমায় একটা কথা বলি। আজ বলাই জেঠু বলে গেল না, লোভীদের এ ফল মুখে তেতো বিষের মতো লাগবে। তাই হবে। একদম ঠিক। হে জাদুর চেরি গাছ, এখন থেকে কোনো মন্দ লোক যদি তোমার ফল ছোঁয়, তবে তার স্বাদ যেন চরম তিতে হয়ে যায়, আর তার যেন চরম শিক্ষে হয়। এ কি মজা! আমাদের এই গাছ আর কেউ নিতে পারবে না, আমি আবার চেরি ফল খেতে পারবো। তোমার সরলতা দেখে আমাদের খুব ভালো লাগে মালা। এই হাসির জন্যই আজও এই গাছেই আমরা বাসা বেঁধে আছি। রাতের বেলা মহাজন হরি আর যোগু জাল এনে পুরো চেরি গাছ ঘিরে ফেলে আর চেরি পাড়তে থাকে। কানাই, কবিতা দাঁড়িয়ে নীরবে চোখের জল ফেলে। আশেপাশে আরো অনেকেই এই দৃশ্য দেখতে থাকে। হরি যোগু, জলদি কর, সব ফল পেড়ে বস্তায় ভর। আজ থেকে এই চেরি গাছের সব ফল আর মুনাফা শুধু আমার একার। মহাজন, কাজ তো শুরু করেছি, তবে তার আগে কয়েকটা গাছ পাকা ফল খেয়ে দেখি তো কেমন স্বাদ। চেরিগুলো তো দেখে খুব রসালো মনে হচ্ছে। ঠিক বলেছিস, আগে নিজেরা খেয়ে তৃপ্তি নি, তারপর অন্য কথা। প্রথম কামড়েই তো মনে হচ্ছে মুখে একেবারে অমৃতের স্বাদ পেলাম। ওরে বাবারে, এ কি! এ ফল তো পচা নিম পাতার চেয়েও তিতো। আমার জিভ তো একদম পুড়ে যাচ্ছে হরিদা। ওরে বাবা, আমারও একই অবস্থা। আর সারা শরীরে এমন চুলকানি শুরু হচ্ছে কেন? আমি তো মরেছি। ওরে বাবা, মনে হচ্ছে হাজার পিঁপড়ে কামড়াচ্ছে। বাঁচান মহাজন, চুলকানির চোটে তো আমি আর স্থির থাকতে পারছি না। এ কি, আমরা পুকুরের কাদার মধ্যে এভাবে আটকে যাচ্ছে কেন? ও মহাজন, আপনার কথাতেই তো কাজে এলাম। তোরা খুব লোভী আর নিষ্ঠুর মানুষ। এই জাদুর ফল কেবল ভালো মানুষদের জন্য মিষ্টি, তোদের মতো পাপীদের জন্য এটা বিষ। কানাইয়ের মতো সৎ মানুষকে তোরা কষ্ট দিয়েছিস, তাই এই কাদার নরকে তোদের পচতে হবে। তোদের শাস্তি এই শুরু হলো। বুড়িমা, আমাদের মাফ করে দিন। কানাই ভাই, আমাদের বাঁচাও। আমরা আর কোনোদিন কারোর ওপর জুলুম করব না, তোমাদের ওপর তো না। মহাজন, মানুষ হয়ে মানুষের ক্ষতি করা ঠিক নয়। কবিতা, ওরা যখন ভুল বুঝতে পেরেছে তখন এসো, আমরা ওদের ক্ষমা করে দিই। ঠিকই বলেছ, যারা অনুতপ্ত তাদের ক্ষমা করাই মহত্ব। পরীরা, ওদের এবারের মতো জীবন ভিক্ষা দিয়ে মুক্তি দিন। আমাদের মনে সব অন্ধকার আজ মুছে গেল কানাইদা। আমরা শপথ করছি, আজ থেকে আমরা সৎ পথে চলবো আর সবার সেবা করব, আর তোমার চেরি গাছের আশেপাশে বসবো না। ঠিক আছে, কানাইরা যখন বলছে তবে তোকে ক্ষমা করে দিলাম। মনে রাখিস, কারো জিনিসের উপর যদি কখনো লোভ করতে দেখি, তোদের নিস্তার রাখবো না। আর এই রূপকথার সাক্ষী সকলেই রইল।
এই নাও পরি, তোমরাও খাও। আমার ভাবতেই ভালো লাগছে, এই গাছটা এখন থেকে আবার আমাদের। তোমাদের সততা আর দয়ায় আমরা খুব খুশি হয়েছি। আজ থেকে এই পুকুর পাড় এক বিশাল জাদুর বাগানে পরিণত হবে, আরো অনেকগুলো চেরি গাছ জন্মাবে। এই বাগানে আর কখনোই ফলের অভাব হবে না। তোমরা এই চেরি ফল সারা গ্রামের মানুষের মধ্যে বিলিয়ে দাও, সবার ভালো হবে। আপনাদের অনেক ধন্যবাদ পরীরা। আমরা কথা দিচ্ছি এই বাগানের ফল সবার উপকারে লাগবে। সবাইকে এই ফল আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। এই মায়াবী চেরি ফলের গুণে গ্রামে এখন আর কোনো রোগ শোক নেই। এই মিষ্টি রসের গুণে অনেকে রোগ থেকে মুক্তি পাচ্ছে। হ্যাঁ, এ ফলের মধ্যে অনেক উপকারী উপাদান আছে যা মানুষের রোগ সারাতে সাহায্য করে। তোমরা এখানেই থাকবে তো? চলে যাবে না তো আবার? যেতে হবে, পরিরাজ্যে আমাদের জন্য অনেকেই যে অপেক্ষা করছে। তবে তুমি ডাকলে আমরা আবার আসবো। এখন চলি। যাও, এই নাও এক ছড়া চেরি ফল, খেতে খেতে যাও। আবার কোনো এক ভালো মানুষের বাড়ির আঙিনায় বীজটা ফেলে দিও কিন্তু। পরীরা চলে যায়। পরক্ষণেই কানাইয়ের পুকুর পাড়ে চেরি ফলের বাগান তৈরি হয়। সকলেই তা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই যে যোগু, এখন বাগান থেকে যত খুশি চেরি ফল নিয়ে যেও, কোনো বাধা নেই। কিন্তু চুরি করা যাবে না, শাস্তির কথা মনে আছে তো পিসে মশাই?